আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবার কিছু বিশেষ ফোন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে আমরা বিশেষ তিনটি ফোন নিয়ে এসেছি, যে তিনটি ফোন খুবই দ্রুত বাংলাদেশে লঞ্চ হতে চলেছে। আমরা আশা করতেছি সেপ্টেম্বর মাসের মধ্যে এই ফোনগুলো লঞ্চ হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্টের দিকেই লঞ্চ হয়ে যাওয়ার কথা আছে। তো এই তিনটি ফোনের স্পেসিফিকেশন এবং এই তিনটি ফোনের কোয়ালিটি এতটাই বেটার যে আমরা এতদিন যে ফোনগুলো দেখেছি এই ফোনগুলো থেকে অনেক বেটার সার্ভিস এবং সব কিছুর দিক দিয়ে এই তিনটি ফোন আমরা আজকে বাছাই করেছি এবং এই তিনটি ফোন খুব দ্রুতই বাংলাদেশ বাজারে লঞ্চ হতে চলেছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। দেখার আগে একটি কথা অবশ্যই বলতে হচ্ছে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো আমরা 3 নম্বরে আমরা যে ফোনটি রেখেছি, তো আমাদের 3 নম্বরের ফোনটির নাম হচ্ছে ভিভো V21e এবং এই ফোনটিতে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটিতে প্রসেসর হিসাবে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, যেটি খুবই ভালো একটি প্রসেসর। এবং এই ফোনের ব্যাক ক্যামেরা হিসাবে আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং আরও সঙ্গে থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। টোটাল মিলে এই ফোনটির ক্যামেরাতে আপনারা খুবই ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন এবং এই ফোনের ক্যামেরাতে যতটুকু জানা গেছে খুবই ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আপনারা দেখেন ব্যাক ক্যামেরাতেও কিন্তু খুব ভালো সাপোর্ট পেয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও খুব ভালো সেলফি ওঠানোর জন্য খুব ভালো সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এর থেকেও বড় বিষয়, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 8GB র্যাম। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম, যেটা খুবই ভালো এবং এর সঙ্গে থাকছে 128GB স্টোরেজ এবং ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এখানে তাদের ব্যাটারি সার্ভিসটা আরেকটু বাড়ানো উচিত ছিল, কিন্তু তারা এখানে চার্জারের কোয়ালিটি একটু বেটার করেছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু কম রেখেছে। কারণ ব্যাটারি ব্যাকআপটা 4000 না দিয়ে এখানে যদি 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি দিত তাহলে আমার মনে হয় একটি খুবই ভালো সার্ভিস পাওয়া যেত এই ফোনটি থেকে। তো যাই হোক, এরপরে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশ বাজারে 26,990 টাকা, অলমোস্ট 27,000 টাকা। তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। প্রাইস রেঞ্জ এবং সব বিষয় বিবেচনা করলে দেখা যায় এটি খুবই সুন্দর একটি ফোন এবং এই ফোনের লুকের দিক দিয়ে কিন্তু এরা যথেষ্ট লুকটা চেঞ্জ করছে। ভিভো ফোনগুলো আগে যেরকম লুক ছিল তার থেকে অনেক ডিফারেন্ট একটি লুক নিয়ে এসেছে, যার কারণে ফোনটি দেখতে এবং এর কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। তাছাড়াও ফোনের প্রসেসর এবং ক্যামেরা সার্ভিস, র্যাম রোম সব দিক দিয়ে বিবেচনা করলে ফোনটিতে খুবই ভালো সার্ভিস পাওয়া যাবে। তো আপনারা চাইলে এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। তো চলুন এরপরে দেখে আসি আমাদের 2 নম্বর ফোন। আমাদের 2 নম্বরে যে ফোনটি রেখেছি, আমাদের 2 নম্বরের ফোনটির নাম হচ্ছে ওয়ালটন প্রিমো ZX4। এটি কিন্তু আমাদের একটি বাংলাদেশের একটি প্রোডাক্ট এবং ওয়ালটন আসলে এতদিন পর্যন্ত যে ফোনগুলো তারা বাজারে নিয়ে এসেছে সেই ফোনগুলো আসলে খুব বেশি প্রাইসের মধ্যে নয়, 15,000 টাকার মধ্যে তাদের ফোনগুলো ছিল। কিন্তু ওয়ালটন এবার খুব বড় একটি ঝুঁকি নিয়েছে এবং এই ফোনটি দিয়ে আশা করা যায় খুবই ভালো একটি ফিডব্যাক তারা পাবে, কারণ এই ফোনটিতে তারা যে সমস্ত ফিচার আপডেট করেছে এবং যে কোয়ালিটি ফিল দিয়েছে তাতে আশা করা যায় ফোনটি খুবই ভালো। চলুন দেখে আসি। এই ফোনটির ডিসপ্লে হিসাবে 6.5 ইঞ্চি ফুল এইচডি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর। আপনারা বুঝতেই পারতেছেন প্রসেসরটি দেখে, মিডিয়াটেক হেলিও G95, যেটি কিন্তু দুর্দান্ত একটি প্রসেসর। আপনারা যদি গেম খেলেন বা অন্য যত প্রেসারের কাজই করেন এই প্রসেসরে আপনারা কিছুই করতে পারবেন না আশা করা যায়। এবং ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও আরও একটি সেন্সর আছে, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের মোনো সেন্সর। টোটাল মিলে দেখেন এই ফোনটিতে কিন্তু আপনারা 5টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা হিসেবে। আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন এবং এর ক্যামেরার যে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে এবং 64 মেগাপিক্সেলের এটি কিন্তু সনির লেন্স ব্যবহার করা হয়েছে। এটি খুবই দুর্দান্ত সার্ভিস আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন
এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ওভারঅল ক্যামেরার দিক দিয়ে বলতে গেলে এই ফোনটি কিন্তু অনেক এগিয়ে থাকবে, আপনার ফটোশ্যুট বলেন আর যেটাই বলেন, এবং এই ফোন দিয়ে কিন্তু আপনারা 4K রেজলিউশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং স্টোরেজ রাখা হয়েছে 128GB। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জার দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে ব্যাটারিটা একটু আপডেট করা দরকার ছিল, কিন্তু তারা 4000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি দিয়েছে। যাই হোক, সেপ্টেম্বর মাসে যেহেতু ফোনটি লঞ্চ হতে যাচ্ছে আমাদের বাজারে, আমরা আশা করব যে এই ফোনটি থেকে যেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার পাওয়া যায়। তো এই ফোনটির বাংলাদেশ প্রাইস রাখা হয়েছে 26,990 টাকা। তো ফোনের সব দিক বিবেচনা করে এবং এর প্রসেসর, ক্যামেরা, র্যাম, রোম অল ডিটেলস দেখলে পরে বোঝা যায় আসলে ফোনটি কেমন পারফরমেন্স দিবে। ঠিক আছে, তো আশা করা যায় ফোনটি খুবই ভালো পারফরমেন্স দিবে। আপনারা চাইলে নিঃসন্দেহে ফোনটি নিতে পারেন এবং এটি আমাদের বাংলাদেশের প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ, সেহেতু একটু গর্বের বিষয় এবং চাইলে এই ফোনটি অবশ্যই নিতে পারেন। তো এরপর আমরা 1 নম্বরে যে ফোনটি রেখেছি, আমাদের 1 নম্বরের ফোনটির নাম হচ্ছে Realme GT5G। Realme GT5G এই ফোনটিও এখন পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু এটিও সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে বলে একটা ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি। এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 120 GHz রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G এই প্রসেসর, এবং এটি খুবই দুর্দান্ত একটি প্রসেসর। এটিতেও খুবই ভালো একটি সার্ভিস পাওয়া যাবে বলে আমরা আশা করি। তো এরপরে এই ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন শুটার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। টোটাল মিলে এই ফোনটিতে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে। এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 8GB এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB। আপনারা চাইলে এইটি 12GB 256GB কিন্তু নিতে পারেন। আপনারা পেয়ে ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি চার্জ হতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে আপনার ফোনটি ফুল চার্জ হতে। এটিতে খুব ভালো একটি সার্ভিস আপনারা পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে এই ফোনটির প্রাইস এখন পর্যন্ত জানা যায়নি। তো বাংলাদেশে সেপ্টেম্বরে যেহেতু আসলে পরে আপনারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন এবং ফোনটির প্রসেসর এবং এর র্যাম রোম সব দিক বিবেচনা করে আমরা এই ফোনটি 1 নম্বরে রেখেছি। আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আর সবথেকে বড় বিষয়, এই ফোনটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 5G সাপোর্টেড। তাই আপনারা এই ফোনটি নিতে পারেন নিঃসন্দেহে। এইটিই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।